ফার্স্টে আমরা হচ্ছে রিসার্চের প্রসেসটা দেখি যে আমরা যখন কোনো একটা রিসার্চ পেপার করি ওই রিসার্চ পেপারে মেইনলি এই পার্টগুলো থাকে, একটা টাইটেল থাকবে, একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, কিছু কিওয়ার্ড থাকে, দেন একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, দেন ফাইন্ডিংস বা অ্যানালাইসিস, এগুলো হচ্ছে এখানে চলে আসে। ঠিক আছে, তো মূলত আপনার এখান থেকেই আমাদের যে রিসার্চের অ্যানালাইসিস যে পার্টটা, সে পার্টটা আমরা এখানে আলটিমেটলি দেখাই। এর আগে কিন্তু অনেকগুলো পার্ট আছে, সবগুলো পার্ট করতে পারলে আপনি হচ্ছে পুরো একটা রিসার্চ পেপার ডেভেলপ করতে পারবেন। রিসার্চ পেপারের সব পার্টে মোটামুটি থিওরি থাকে, এখানে হচ্ছে থিওরি, এখানেও থিওরি, এখানেও থিওরি, এখানেও থিওরিটিক্যাল পার্ট থিওরি, এখানেও থিওরি এবং রেফারেন্সেও থিওরি। অনলি ফাইন্ডিংস বা রেজাল্ট সেকশন যেটা, সেটা তো হচ্ছে ডেটা অ্যানালাইসিস থাকে। অনেকেই ডেটা অ্যানালিটিক্সটা না পারার কারণে দেখা যাচ্ছে নিজেই একটা পেপার সে করতে পারে না, এই জায়গার উইকনেসের কারণ। এবং অ্যানালিসিসটা যদি আপনার পারা যায় তাহলে বাকি পার্টগুলো, থিওরিটিক্যাল পার্টগুলো পাওয়া যাবে, যে অ্যানালিসিসটা জানলে মোটামুটি একটা পুরো পেপারের কাজ সে করতে পারবে। ঠিক আছে, সো ফার্স্টে আমরা বলেছিলাম স্ট্যাটিস্টিক্স দুই ধরনের, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর হচ্ছে ইনফারেন্সিয়াল। তো ফার্স্টে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনায় যাব। সো আমি বলেছিলাম যে আমাদের ডেটা অ্যানালিটিক্সের ফাইবার মার্কেট প্লেস এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক চাহিদা আছে। তো এটার জন্য হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান গো টু দ্য ওয়েবসাইট কল্ড fiverr.com। এই ওয়েবসাইটে গেলে ইফ ইউ সার্চ লাইক ডেটা অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ, স্ট্যাটিস্টিক্স, SPSS, এক্সেল, তাহলে কি হবে, আপনি অনেকগুলো সার্ভিস পাবেন, অনেক সেলারের প্রোফাইল দেখতে পাবেন। এই যে এরা হচ্ছে সবাই সেলার, এরা হচ্ছে এক একটা সেলার, এরা এক একটা সার্ভিস দিচ্ছে যে আই উইল ডু স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস ইউজিং SPSS, এক্সেল, মিনিট্যাব আর অ্যান্ড সো অন। এ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করবে, এ হচ্ছে SPSS দিয়ে করবে, এ হচ্ছে ডাটা অ্যানালাইসিস করে, ডাটা এন্ট্রি করে, অনেকগুলো প্রোফাইল। এবং এরা একটা পেমেন্ট রেট এখানে দিচ্ছে যে $5, $15, $25, $30। এবং এখানে কিন্তু অনেকগুলো রিভিউ আছে, যারা যেই সকল বায়ার এদের সার্ভিসগুলো নিয়েছে তারা এখানে তাদেরকে রিভিউ দিয়েছে 5 স্টার। তাহলে আলটিমেটলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট একাডেমিক কাজগুলো নিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং করা যায়। আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে প্র্যাকটিক্যালি দেখবো তখন আমরা দেখতে পাবো যে এখানে কীভাবে কাজ করে, এই গিগগুলো কীভাবে ক্রিয়েট করে, এই গাইডলাইন্সটা আমরা দেবো। কিন্তু আরও কিছু গিগ এখানে আছে, আমি জাস্ট এটা এক্সাম্পলের জন্য দিয়েছি। সো এখন আমরা কী করবো, এখন আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করবো। সে ফর এক্সাম্পল আমাদের যে জেন্ডার ভেরিয়েবলটা ছিল, এটার আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে পারি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে এ গ্রুপিং অফ ডেটা ইন্টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্লাস শোয়িং দ্য নাম্বার অফ অবজারভেশনস ইন ইচ ক্লাস। তাহলে জেন্ডারটা হচ্ছে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। এখানে দেখাচ্ছে কি নাম্বার অফ অবজারভেশন ইন ইচ ক্লাস। নাম্বার অফ অবজারভেশন মানে হচ্ছে কতজন আছে কোন ক্যাটাগরিতে। মেল আছে 32 জন, ফিমেল আছে 28 জন। আমার টোটাল ওই ডাটা সেটে ছিল হচ্ছে 60 জন। এটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে করতে পারি। এবং হচ্ছে পার্সেন্টেজটা হচ্ছে যে 32, এটা 60-এর মধ্যে হচ্ছে 53.3%, 28 এটা 60-এর মধ্যে 46.7%। এভাবে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল করতে পারি। এটা হচ্ছে একটা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের পার্ট। সেকেন্ড আসি, সেম ডিসক্রিপটিভ স্ট্যাটকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি বিভিন্ন চার্টের মাধ্যমে, যেমন পাই চার্ট। এ চার্ট দ্যাট শোজ দ্য proportion or present the each class represents that each class represents total number of frequency। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এখানে কিন্তু লেখা আছে মেল, এবং মেলটা হচ্ছে কালার ব্লু অ্যান্ড ফিমেলটা হচ্ছে রেড আর মেরুন কালার। সো এখানে পার্সেন্টেজটা দেখাচ্ছে পাই চার্টের মাধ্যমে। এটা খুব ইজিলি ইউ ক্যান শো দি ভিজুয়ালাইজেশন। সেকেন্ড ওয়ান হচ্ছে বার চার্ট, যেটাতে এইভাবে বার আকারে দেখাবে কোনটা কত পার্সেন্ট অথবা কোনটাতে কতজন। যেমন এখানে দেখাচ্ছে মেল হচ্ছে 32, এটা হচ্ছে হায়ার দেন ফিমেল, এটা হচ্ছে ফিমেল হচ্ছে 28। বার চার্ট এ গ্রাফ ইন হুইচ দ্য ক্লাস আর রিকর্ডেড অন দ্য হরিজন্টাল অ্যাক্সিস। ক্লাস মানে হচ্ছে
এই যে হরিজন্টাল বেসিসে ক্লাসগুলো দেখানো হয়, হচ্ছে মেল অ্যাটিটিউড মেল, এগুলোকে ক্লাস বলা হয়, এই যে ক্লাস বলা হচ্ছে। অ্যান্ড দ্য ক্লাস ফ্রিকোয়েন্সি মানে কতজন সেটা দেখে, এই যে ফ্রিকোয়েন্সিটা দেখানো হচ্ছে ভার্টিক্যালি, এই যে এটা এ বরাবর দেখাচ্ছে মানে 32, এখানে হচ্ছে 32 হচ্ছে মেল আর ফিমেল হচ্ছে অন অ্যারাউন্ড 28। তাহলে এভাবে আমরা ইজিলি বুঝতে পারি কোনটা হায়ার কোনটা লোয়ার। এখানে হয়তো ক্যাটাগরি 2টা আছে বিধে এটাকে মনে হচ্ছে খুব ইজি। যখন আমাদের অনেকগুলো ক্যাটাগরি থাকে, অনেক ভেরিয়েবল থাকে, তখন আমাদের বার চার্ট, পাই চার্ট এগুলো আমাদেরকে অনেক হেল্প করে আমাদের ডেটাকে প্রেজেন্ট করার জন্য। তো মূলত আমরা বার চার্ট ইউজ করি হচ্ছে কোয়ালিটেটিভ ডাটার জন্য, অর্থাৎ কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য, যে ভেরিয়েবলগুলোতে পার্সেন্টেজ আকারেই খালি অ্যানালিসিস করা, যেমন জেন্ডার, তারপর আমরা দেখলাম ইনকাম ক্যাটাগরি, যেটা দেখলাম হাই ইনকাম, মিডিয়াম ইনকাম, লো ইনকাম, ওইটাকে আমরা এখানে বার চার্ট দিয়ে দেখাতে পারি। এরপর হচ্ছে হিস্টোগ্রামটা মেইনলি কোয়ান্টিটেটিভ ডাটার জন্য ব্যবহার করা হয়। যেমন সিজিপিএ আমরা বলতে পারি, এইচটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ, এখানে নিউমেরিক ইনফরমেশন আছে, এটার জন্য আমরা হিস্টোগ্রাম ইউজ করি। হিস্টোগ্রামটা হচ্ছে গ্রাফ ইন হুইচ দ্য ক্লাস আর মার্ক অন দ্য হরিজন্টাল অ্যাক্সিস। এখানে ক্লাসগুলো মার্ক করা আছে 20, 21, 22, 23, 24, 25, এগুলো হচ্ছে এইজ, প্রত্যেকটা এইজ। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে 20 বছর বয়সের কতজন রেসপন্ডেন্ট আমার সার্ভেতে অংশগ্রহণ করেছে, 22 বছর বয়সের কতজন রেসপন্ডেন্ট আমার সার্ভেতে অংশগ্রহণ করেছে। এই জিনিসটা হিস্টোগ্রামের মাধ্যমে দেখানো হয়। এটা যদিও বার চার্টের মতো লাগছে, বাট এটা বার চার্ট থেকে একটু ডিফারেন্ট। এটাতে মেনলি কোয়ান্টিটেটিভ ডাটার জন্য আমরা হিস্টোগ্রাম ইউজ করি আগে, যেমন ইনকাম, এইজ, অথবা যদি লিকার্ট স্কেলের যে কোয়েশ্চেনগুলো স্ট্রংলি অ্যাগ্রি, নিউট্রাল, ডিসঅ্যাগ্রি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, এগুলোকে আমরা হিস্টোগ্রাম ডাটাগুলো আমরা রিপ্রেজেন্ট করি। পরবর্তীতে আসছে হচ্ছে বক্স প্লট। এটা একটু ডিফারেন্ট একটা কি বলা যেতে পারে ভিজুয়ালাইজেশন করার একটা টেকনিক। এটা হচ্ছে মেইনলি বক্স প্লটটা। এটা হচ্ছে একটা ডেটাকে এইভাবে সে প্রেজেন্ট করবে, ডাটার যে মেনটা থাকবে মাঝামাঝি, এখানে সবার নিচে থাকবে মিনিমাম, ওপরে থাকবে ম্যাক্সিমাম, আর পুরো যে ডাটার অংশটা আছে এটাকে সে কয়েকটা ভাগে ভাগ করে ফেলবে, যেমন ফার্স্ট কোয়ার্টাইল, তারপর হচ্ছে মিডিয়ান, আর এটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল। ঠিক আছে, এভাবে সে কয়েকটা পার্টে ডাটাকে, ওই ডাটার ওই ভেরিয়েবলের মধ্যে যে ডেটাগুলো আছে ওগুলোকে সে এভাবে রিপ্রেজেন্ট করে। ওটাকে যদি আমরা, এটা তো ভার্টিক্যাল ফর্মে আছে, এটাকে আমরা যদি হরিজন্টাল ফর্মে দেখি তখন জিনিসটা এভাবে আসে, 0 থেকে ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল অ্যান্ড ফোর্থ কোয়ার্টাইল। এটা হচ্ছে বক্স প্লট রিপ্রেজেন্টেশন অফ দি ডেটা। এটার উদ্দেশ্য হচ্ছে আমার যে ডেটাগুলো আছে একটা ভেরিয়েবলের মধ্যে, এটাও কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের জন্য বক্স প্লটটি ইউজ করা হয়। আমার ডেটাগুলো কনসেন্ট্রেটেড কিনা, মানে মিডল বরাবর কনসেন্ট্রেটেড কিনা, নাকি ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা ইজিলি র্যাপ করা যায় এই বক্স প্লটের মাধ্যমে। আমার ম্যাক্সিমাম ভেরিয়েবল ডাটা যদি দেখা যায় থার্ড কোয়ার্টাইল এবং ফার্স্ট কোয়ার্টাইলের মধ্যে থাকে, আমি তাহলে ইজিলি বুঝতে পারছি আমার ডেটাটা অনেক বেশি কনসেন্ট্রেটেড। আর মিনিমাম ম্যাক্সিমামের বাইরে যদি কোনো ডেটা চলে যায়, ওইটাকে আমরা বলি আউটলায়ার বের করার জন্য অনেক সময় আমরা বক্স প্লটটা ইউজ করে থাকি। এখন অনেক থিওরিটিক্যাল ব্যাখ্যা আছে, আলটিমেটলি মেইন আইডিয়া হচ্ছে এই ব্যাপারটা। তো অনেক সময় বক্স প্লট আরেকটা কাজে হেল্প করে কম্প্যারিজন করতে, যেমন আমি 3টা ভেরিয়েবলের মধ্যে কম্প্যারিজন করতে চাচ্ছি, যেমন হচ্ছে একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা আর এটা। তাহলে ইজিলি দেখতে পাচ্ছি যে এটা অনেক বেশি কনসেন্ট্রেটেড, এটা অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, আবার এটাও কনসেন্ট্রেটেড। আবার এটার যে মানটা, এটার মানটা হচ্ছে 7-এর কাছাকাছি, এটার মানটা হচ্ছে 8-এর কাছাকাছি, আবার এটার মান চলে গেছে এদিকে 9-এর ওপর। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি বক্স প্লট দিয়েও যে এই ভেরিয়েবলের সাথে এই ভেরিয়েবল ডিফারেন্স, এই ভেরিয়েবলের সাথে এই ভেরিয়েবলের ডিফারেন্সটা কী। তো আমরা SPSS-এ চলে যাই, এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সগুলো কীভাবে আমরা SPSS-এর মাধ্যমে করতে পারি।